এই প্রথমবার শামুক রান্নার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে প্রথম শামুক কিনে এনেছি বাজার থেকে, তারপর পরিষ্কার করে ডলে ডলে ধুয়ে নিয়েছিলাম। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম শামুকগুলোকে দিয়ে। শামুকগুলো যখন আমি একটা উতল আসলো, মানে ফুটে গেল একবার, তখন কিন্তু সাথে সাথে নামিয়ে জলটা ঝরিয়ে দিয়ে গরম গরম অবস্থায় শামুকের ভেতর থেকে মাংসটা বার করে নিতে হবে। ওপরে একটা কালো চামড়া থাকে, ওটা কিন্তু ফেলে দিয়ে আমি মাংসগুলোকে নিয়ে নিলাম। এবার নুন আর হলুদ একটু দিয়ে ভালো করে কষলে কষলে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নিলাম। এবার দেখো একটা আলু কেটে নিয়েছি, এদিকে কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন পরিমাণ একটু বেশি নিয়েছি, আর আদা একসাথে মিক্সি জারে বেটে নিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে প্রথমেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। কিছুটা ভেজে নেওয়ার পরে শামুকের মাংসটাকে দিয়ে আরেকটু হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এবারে আরেকটু তেল কড়াইতে অ্যাড করে দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে নুন আর হলুদ স্বাদ মতন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনে আর জিরে গুঁড়ো একসাথেই ছিল, সেটার থেকে 1 চামচ দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু আর শামুকের মাংসগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। শামুকের মাংস মাখো মাখো অবস্থায় খেয়ে কিন্তু সবাই ভালোই বলেছিল।